আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাইরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। শুরু করতে যাচ্ছি ইসলামিক প্রশ্ন পর্ব। আমার প্রথম প্রশ্ন, বডি লোশন গায়ে মাখলে নামাজ হবে কি? বডি লোশন গায়ে মাখলে নামাজ হবে, তবে বডি লোশন তৈরি হয়েছে কোন কোন উপাদান দিয়ে? যদি সেই উপাদান যদি হারাম হয়, তাহলে সেই বডি লোশন গায়ে মেখে নামাজ পড়লে নামাজ হবে না। পরের প্রশ্ন, অমুসলিমকে বাড়ি ভাড়া দেওয়া যাবে কি? অমুসলিমদের সাথে চলাফেরা, ব্যবসা বাণিজ্য সবকিছু করা যাবে, কিন্তু তাদের ধর্মের কোনো কিছু প্রভাব যাতে মুসলমানের কাছে যাতে না পৌঁছে সেদিকে খেয়াল রাখতে হবে। পরের প্রশ্ন, টয়লেটে হাঁচি আসলে আলহামদুলিল্লাহ বলতে হবে। টয়লেটে করার সময় কারো যদি হাসি আসে তাহলে মনে মনে আলহামদুলিল্লাহ বলতে হবে। পরের প্রশ্ন, অজু করে মুখে ক্রিম ব্যবহার করে নামাজ পড়া যাবে কি? অজু করার পর মুখে ক্রিম দেওয়া যেতে পারে, ক্রিম দিয়ে নামাজ পড়া যাবে, কোনো সমস্যা নেই। পরের প্রশ্ন, বৈশাখী ভাত কি জায়েজ? বৈশাখী উপলক্ষে ভাত খাওয়া বা বিভিন্ন অনুষ্ঠান করা, আয়োজন করা ইত্যাদি এগুলো সম্পূর্ণ শিরক, তো এগুলো করা যাবে না, এগুলো জায়েজ না। পরের প্রশ্ন, প্রেম করার পর বিয়ে করা শরীয়ত সম্বন্ধ কি? প্রেম করা ইসলামের শরীয়তে বিধান নেই, কিন্তু প্রেম করার পর বিয়ে করেছেন এটা ভালো। পরের প্রশ্ন, মিলাতের খাবার খাওয়া যাবে কি? হ্যাঁ, মিলাতের খাবার খাওয়া যাবে, তবে খাবারটা যদি হালাল হয় অবশ্যই খাবার খাওয়া যাবে। পরের প্রশ্ন, মা ও বাবার পায়ে সালাম করা যাবে? সালাম হাত দিয়ে করতে হবে, পা ধরে সালাম করা জায়েজ নেই। ইসলামের দৃষ্টিতে পা ধরে সালাম করা না জায়েজ নেই, তবে হাত দিয়ে সালাম করতে হবে। ছোট বড় সব গুনাহ কি শিরক? না, ছোট বড় সব গুনাহ শিরক না, তবে আল্লাহর সাথে কোনো কিছু তুলনা করা কি শিরক বলা হয়। তাও কোনো বান্দা যদি এরকম শিরক করার পরও মাপ চায় আল্লাহর কাছে, তবে অবশ্যই আল্লাহ পাক ওই বান্দাকে মাফ করে দেয়। পরের প্রশ্ন, মোহরানা না দিলে বিয়ে হবে কি? মোহরানা না দিলে বিয়ে হবে, তবে মোহরানা স্ত্রীর হক, তো এটা যত দ্রুত সম্ভব পরিশোধ করাই উত্তম। পরের প্রশ্ন, মজা করে মিথ্যা কথা কি বলা যাবে? না, মজা করে মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বলা পাপ, আর সমস্ত পাপের মূল হচ্ছে গিয়ে মিথ্যা কথা। তারপরের প্রশ্ন, অমুসলিমদেরকে বিয়ে করা যাবে কি? হ্যাঁ, অমুসলিমদেরকে বিয়ে করা যাবে, তবে তাকে অবশ্যই মুসলমান বানিয়ে তারপরে তাকে বিয়ে করতে হবে। পরের প্রশ্ন, নখ ও চুল কাটার পর এগুলো কি করব? আমাদের দেশে সমাজে প্রচলিত এটা আছে যে নখ চুল কেটে কাটার পরে মাটিতে পুঁতে রাখতে হয়, এটা একদম কুসংস্কার। তো নখ এবং চুল কাটার পর একটা ভালো জায়গায় রাখতে হয় যাতে পরিবেশ নষ্ট না হয়, কিন্তু মাটিতে যে পুঁতে রাখা এটা সম্পূর্ণ শিরক এবং কুসংস্কার। পরের প্রশ্ন, টাকা ধার নিয়ে সিগারেট খাবে জানলে দেওয়া যাবে কি? না, কেউ যদি জানেন যে আপনি টাকা দিয়ে অন্য কেউ খারাপ করতেছে, হারাম কিছু খাবে বা খারাপ কাজ করবে, সেটা জেনে শুনে যদি আপনি টাকা দেন, তাহলে সে যেরকম পাপ করলো যে আপনিও সেই পাপের অংশীদার হবেন। পরের প্রশ্ন, খাবারের সময় মোবাইল দেখা যাবে কি? খাবারের সময় মোবাইল দেখা গেলে তো শরীরের প্রতি অনেক ক্ষতি হয়, সুতরাং খাবার হয়ে যাবে, খাবার যদি হালাল খাবার হয় এবং যদি টেলিভিশন বা মোবাইলে যে জিনিসটা দেখা হয় সেটাও যদি হালাল হয় তাহলে সমস্যা নাই, কিন্তু ডাক্তারের সায়েন্স এবং কোরআন হাদিসও বলা আছে যে খাবারের সময় অমনোযোগী হলে শরীরের প্রতি ক্ষতি হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সুতরাং খাবারের সময় অমনোযোগী হওয়া যাবে না, খাবারের সময় শুধু খাবার খেতে হবে মনোযোগ দিয়ে। এই ছিল আজকে প্রশ্ন পর্ব। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।